নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2025-এর 8ই মার্চ এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরি, তার সাথে জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই শেয়ার করব জিজ্ঞাসা পেজটি। ব্যাংকের চাকরি, সমবায় ব্যাংকের বিজ্ঞপ্তি নাম্বার 1/2025-এর দরখাস্ত করার সময় 5টি জেলা সিলেক্ট করেছি ও কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে ভুলে গেছি। এর জন্য দরখাস্ত কি বাতিল হবে? এই জন্য দরখাস্ত বাতিল হবে না, পরীক্ষা দিতে পারবেন, তবে পরবর্তী ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট চেয়ে নেওয়া হবে। রেলের চাকরি, রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত করেছি, ক্যাটাগরিতে ভুল হয়েছে, সংশোধন করতে পারবো কি? হ্যাঁ, দরখাস্ত করলে ভুল হলে আপনারা সংশোধন করতে পারবেন 4ই মার্চ থেকে 13ই মার্চের মধ্যে। রেলের এনটিপিসির ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট ও উচ্চ মাধ্যমিক যোগ্যতার বেলায় দুটি পরীক্ষা কি একসাথেই হবে না আলাদা হবে? পরীক্ষা একসঙ্গেই হবে। রেলের এনটিপিসির ক্যাটাগরির প্রথম পর্যায়ে পরীক্ষা কবে হবে? এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি এই বছর বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য এই বছর দরখাস্ত নেওয়া হবে কি? হ্যাঁ, নেওয়া হবে, তবে কবে থেকে নেওয়া হবে তা ঠিক হয়নি। পুলিশের চাকরি, 2024 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য হচ্ছে না। 18ই মার্চ ওবিসি মামলার চূড়ান্ত শুনানি হবে। মামলার রায় দিলে পরীক্ষা কি এবছর হতে পারে? হ্যাঁ, ওবিসি মামলার রায় দিলেই পরীক্ষা নিতে অসুবিধা হবে না। স্টাফ সিলেকশনের 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার 1 এর পরীক্ষার ফল কি বেরিয়েছে? স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1 এর যে পরীক্ষা গত বছর 1 জুলাই থেকে 11 জুলাই হয়েছিল তার ফল বেরিয়েছে। সফলদের টায়ার 2 পরীক্ষা হবে 18 নভেম্বর। বিস্তারিত তথ্য পাবেন আপনারা এই ওয়েবসাইটটি। স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের সেন্ট্রাল আর্মাড পুলিশ ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি পদে শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে? এখনো শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে যারা শারীরিক সক্ষমতার পরীক্ষায় ডাক পেয়েছে তাদের চূড়ান্ত নম্বর আপলোড করা হয়েছে। কোর্স ও ট্রেনিং, 2022 সালের ইতিহাস অনার্স নিয়ে ডিগ্রি কোর্স করেছি, পিএম ইন্টার্নশিপ দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, পারবেন। পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের পরীক্ষা হবে এই বছর 27শে জুলাই। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের হয়েছে, মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তা এখনো ঠিক হয়নি। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। মিসেলেনিয়াস সার্ভিসেস পরীক্ষায় কি প্রতি বছর হয়? বয়স ও শিক্ষাগত যোগ্যতা কি থাকে? কোন কোন পদে চাকরি পাওয়া যায়? এটি কি গেজেটেড অফিসার সমব্যাংক? যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 39 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি 5 বছর। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 39 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি 6 বছরের বয়সে ছাড় পাবেন। চাকরি হবে যেসব পদে দেখুন দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট, প্রজেক্ট অফিসার ইত্যাদি। যে যে পোস্টে আপনারা চাকরি করতে চান সেই পোস্টগুলো দেখুন এখানে দেওয়া আছে। এরপরে মূল মাইনে পাবেন 1 থেকে 11 নম্বর পদের বেলায় 7,100 থেকে 37,100 টাকা। গ্রেড পে পাবেন 3,900 টাকা। 12 থেকে 19 নম্বর পদের বেলায় 7,100 থেকে 37,600 টাকা। গ্রেড পে পাবেন 3,600 টাকা। এখন প্রতি বছরই এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এটি গেজেটেড অফিসার সমপদ নয়, তবে বেশ কয়েক বছর এই পদে চাকরি করার জন্য গেজেটেড অফিসার পদে পদোন্নতি হওয়ার সুযোগ আছে। অন্যান্য চাকরি, উত্তর দিনাজপুর জেলা আদালত ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে? এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। জিএনএম
নার্সিং কোর্স করেছি। এই বছর নার্সিং এর শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। বাঁকুড়া জেলা জাজেস কোর্টের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? এখনো তারিখ ঠিক হয়নি। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ও রেলের এনটিপিসি পরীক্ষা কবে হবে? কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পরীক্ষা কবে হবে তা এখনো ঠিক হয়নি। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা হতে দেরি হচ্ছে। রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে এই পরীক্ষা জুন জুলাইয়ে হতে পারে। পঞ্চায়েত দপ্তরে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? এখনো ঠিক হয়নি। বীরভূম জেলা আদালতের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 জন অ্যাপ্রেন্টিস হিসাবে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসাবে 750 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হলেই আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1-3-2025 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং হবে, তখন স্টাইপেন্ড পাবেন মাসে 10,000 থেকে 15,000 টাকা। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে? শূন্য পদ পশ্চিমবঙ্গে আছে 30টি এবং অন্যান্য রাজ্যে দেখুন যতগুলি করে সিট আছে সেগুলি এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 16ই মার্চ। 90 মিনিটের 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। পরীক্ষাতে যেসব বিষয়গুলি থাকবে: জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডিজাইনিং অ্যাপটিটিউড, কম্পিউটার সাবজেক্ট নলেজ। এখানে নেগেটিভ মার্কিং আছে। তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীরা স্কোরিংয়ে 5% নাম্বারের ছাড় পাবেন। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা হবে। তারপরে রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন আপনারা 9ই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। দেখুন নিচে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এবং এক্সাম ফি বাবদ দিতে হবে এখানে 800 টাকা। মহিলা তপশিলি হলে 600 টাকা, প্রতিবন্ধী হলে 400 টাকা। টাকা অনলাইনে জমা দিতে হবে 12ই মার্চের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আর আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটগুলি থেকে। রেলে 835 জন অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হচ্ছে। দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 835 জন লোক নেওয়া হবে যেসব ট্রেডে: কার্পেন্টার, সিওপিডিএ, ড্রাইভসম্যান, ইলেকট্রিশিয়ান, ফিটার ইত্যাদি ট্রেডে কিন্তু লোক নেওয়া হবে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পোস্টার বা বিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা, তার সাথে আইটিআই কোর্স এর সার্টিফিকেট পাস হলে এই ট্রেডগুলোর জন্য আবেদন করতে পারবেন। উপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 25/3/2025 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপস্বীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সব ট্রেডই 1 বছরের জন্য হবে। কোন ডিভিশনে কটি শূন্যপদ এবং জেনারেল, ওবিসি, তপশিলি এবং অন্যান্য জাতির জন্য কতগুলি শূন্যপদ বা কতগুলি সিট সংরক্ষিত আছে সেগুলো এখানে সব দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এছাড়াও আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। 1 বছরের ট্রেনিং হবে এখানে, তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে ও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থীদের যাচাই করা হবে। এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের 1:25 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত করবেন 25শে মার্চ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। এছাড়াও আপনারা নিচেই দেওয়া নাম্বারে কোনো অসুবিধা হলে যোগাযোগ করতে পারবেন। কৃষি দপ্তরে
লেকচারার, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট, এগ্রিকালচার রিসার্চ সার্ভিসেস সাবজেক্ট মাস্টার স্পেশালিস্ট ও জুনিয়র টেকনিক্যাল অফিসার পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে যেসব শাখায় এগ্রিকালচার, বায়োটেকনোলজি, এগ্রিকালচার, এন্টোমোলজি। দেখুন সমস্ত বিষয়গুলি এখানে পরপর দেওয়া আছে। এখানে দেওয়া বিষয়গুলি মাস্টার ডিগ্রি কোর্স পাশেরা কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। আরো বিস্তারিত কিন্তু আপনারা ওয়েবসাইটে পাবেন। এগ্রিকালচার রিসার্চ সার্ভিসেস পদের বেলায় বয়স হতে হবে 1/8/2025 হিসাবে 21 থেকে 32 বছরের মধ্যে এবং এসএমএস ও এসটিও পদের বেলায় বয়সের ছাড় পাবেন আপনারা আরো 3 বছর অর্থাৎ 21 থেকে 35 বছরের মধ্যে। নেট পদের বেলায় বয়স হতে হবে 21 বছর, সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই হবে নেট পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট। লিখিত পরীক্ষায় সফল হলে কিন্তু মেন্স পরীক্ষা হবে 7ই ডিসেম্বর, তারপরে হবে ভাইভা। পরীক্ষা সংক্রান্ত যা যা বিষয় জানার আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে জানতে পারবেন এবং দরখাস্ত করবেন অনলাইনে 21শে মে পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। অনলাইনে ফি বাবদ দিতে হবে 100 টাকা, তপশিলি এবং অন্যান্যদের ক্ষেত্রে দিতে হবে 250 টাকা, ওবিসিদের এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে দিতে হবে 500 টাকা। তপশিলি মহিলা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। আপনারা আরো বিস্তারিত কিন্তু তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটটি থেকে। ব্যাংক অফ ইন্ডিয়ায় 400 জন অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নেওয়া হচ্ছে। কলকাতা ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 40 জন ছেলে মেয়ে নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপস্বীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং হবে, তখন স্টাইপেন্ড পাবেন মাসে 12,000 টাকা। যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি শূন্যপদ আছে দেখুন এখানে পরপর সবই দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 90 মিনিটের, 100 নাম্বারের 100টি প্রশ্ন থাকবে। যেসব বিষয়গুলি থাকবে: জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডিজাইনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ। নেগেটিভ মার্কিং আছে। এখানে ওবিসিরা, তপশিলি এবং প্রতিবন্ধীরা যথারীতি 5% নাম্বারের ছাড় পাবেন। পরীক্ষা হবে যেসব কেন্দ্রে কলকাতা সহ আরো অন্যান্য কেন্দ্রে পরীক্ষা হবে, যেটি আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 15ই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। পরীক্ষার ফি বাবদ 800 টাকা দিতে হবে। মহিলা তপশিলীদের ক্ষেত্রে 600 টাকা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা। টাকা অনলাইনে জমা দিতে পারবেন 15ই মার্চ পর্যন্ত। এই ওয়েবসাইট থেকে আপনারা আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। এমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স নয়া দিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এমসের নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট বোর্ড কমন এলিজিবিলিটি টেস্টের পরীক্ষার মাধ্যমে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। বিএসসি, বিএসসি নার্সিং, বিএসসি ইত্যাদি কোর্স পাশেরা আবেদন করতে পারবেন। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম ও মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। জেনারেল নার্সিং, মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাশেরা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে আর অন্তত 50টি শয্যার হসপিটালে 2 বছরে কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 9,300 থেকে 34,800 টাকা এবং গ্রেড পে পাবেন 4,600 টাকা।
প্রার্থী বাছাই করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, নয়াদিল্লি। এর জন্য প্রথমে কম্পিউটার বেস প্রিলিমিনারি টেস্ট হবে 12ই এপ্রিল। 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। যে যে বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। প্রিলি পরীক্ষায় কোয়ালিফাইং নাম্বার পেয়ে কম্পিউটার বেস মেন পরীক্ষা হবে 2ই মে। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। নার্সিং সংক্রান্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। দরখাস্ত করবেন অনলাইনে 17ই মার্চের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 3000 টাকা। তপশিলি ইডব্লিউডি হলে 2400 টাকা। টাকা অনলাইনে জমা দিতে পারবেন। এছাড়াও আরো বিস্তারিত তথ্য পাবেন আপনারা ওপরের ওই ওয়েবসাইটটি থেকে।